আমরা যাকেই বেশি প্রায়োরিটি দেই না কেন তারই বেশি দাম বেড়ে যায়। কি বুঝলেন না তো? দাঁড়ান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তারপর বুঝতে পারবেন। বলছিলাম এই মজুর কথা। এই মজু কিন্তু বছরখানেক আগে, মানে যখন বয়কট টয়কট শুরু হয়নি, তখন দাম ছিল 2 লিটারের 60 টাকা, আর এখন 110 টাকা। তখন 60 টাকা ছিল। আমাদের মতো মধ্যবিত্তরা যখনই কোল্ড ড্রিঙ্কস কিনতে যাইতাম, তখন 60 টাকা দেখে মুখে হাসি ফুটলেও আবার চিন্তা করতাম যে এত কম দাম, এটা কি ভালো হবে? নিশ্চয়ই এটার মধ্যে কোনো ভেজাল আছে, এজন্য আর কিনতাম না। কোকাকোলা, স্প্রাইট, 7 আপ এসব কিনতাম দাম হলেও। আচ্ছা, যাই হোক, যখনই ফিলিস্তিনের মধ্যে ঝামেলা শুরু হলো, কি জানি যুদ্ধ শুরু হলো, ফিলিস্তিন ইসরায়েলি পণ্য বয়কট শুরু হলো, তখনই সব কিছু ঊর্ধ্বে চলে গেল। এই মজুর হঠাৎ করে দাম বেড়ে গেল, মানে পুরাই পোল্টি। 2 লিটার এখন 110 টাকা, 1 লিটার মনে হয় 60 টাকা। তো 120 টাকাই রাখছে, গায়ের রেট 110 টাকা হলেও দোকানে 120 টাকা রাখছে। তো এখানে কী লেখা আছে আমরা দেখি একটু। উই সাপোর্ট প্যালেস্টাইন, আমরা ফিলিস্তিনকে সাহায্য করছি। ডোনেট ফর প্যালেস্টাইন 1 টাকা ফ্রম ইচ বটল সোল্ড। তার মানে একটা বোতল সেল হলে 1 টাকা ফিলিস্তিনের জন্য ডোনেশন যাচ্ছে। তো 1 টাকা যদি ডোনেশন যায় প্রতি বোতলে, তাহলে 110 টাকা করার মানে কি 60 টাকা থেকে? বাকি 60 টাকা বাড়ানোর রিজন কি? আচ্ছা, 1 টাকা বাদ দিলাম, 59 টাকা। 59 টাকা কেন বাড়ানো হলো? এর উত্তর কে দিবে? মানে এই দেশটাতে যা খুশি তাই হচ্ছে, যে যেভাবে পারে মানুষকে শোষণ করে নিচ্ছে, মানে এর প্রতিবাদ করার মতো কেউ নাই। আর এই ঈদে এদের কি পরিমাণ সেল হবে আপনার আমার ধারণারও বাইরে। 1 টাকা করে ডোনেশন পাঠাচ্ছে ফিলিস্তিনে, আর বাকি 60 টাকা বাড়ানোর কি মানে? যাকে আপনি প্রিয়র তালিকায় রাখবেন তারই দাম বেড়ে যাবে, মূল্য বেড়ে যাবে। তো এই ঈদের মধ্যেই, মানে আমিও তেমন একটা খাই না, এতে আছে প্রচুর পরিমাণে ফ্যাট, চর্বি, তেমন একটা খাই না। এই ঈদেই লাস্ট, আমরা আর তেমন খাবো না আশা করছি, চিন্তা ভাবনা করছি, কারণ এত দাম দিয়ে জনতাকে যে যেভাবে পারছে শোষণ করে নিচ্ছে, এটা নিয়ে কথা বলার কেউ নাই। ঈদের মধ্যে তো না খেয়ে উপায় নাই, তাই একটু খাইতেছি আর কি। এরপরে ইনশাল্লাহ আমিও বয়কট করব। আপনার আমার কিছুই করার নাই, যা করতে পারি আমরা তা হচ্ছে বয়কট, মানে এগুলো এড়িয়ে চলবো। আমরা বাঙালি এতই আদিল খা, একটু গরম পড়লেই আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে ঢকঢক করে গিলতে থাকি। এটা শরীরের পক্ষেও ক্ষতি, আর মূল্য তো চড়া দাম আছেই। মানে এগুলোতে এত পরিমাণ ফ্যাট, চর্বি, কয়েকদিন একটানা যদি এক নাগারে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় 4-5 কেজি ওজন বেড়ে যায়। তো এগুলো না খাওয়াই ভালো। এগুলো আমরা যদি বয়কট করি, তারপরে দাম আশা করি আবার আগের জায়গায় নেওয়া সম্ভব। তাই ঈদের পর থেকে কেউ আর আমরা মজু খাবো না, মানে এক কথায় কোল্ড ড্রিঙ্কস নিষিদ্ধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।